হ্যালো বন্ধুরা, প্রাচীন বিশ্বের বিজ্ঞানী এবং গবেষকরা তারা কিভাবে কোনো প্রযুক্তি দিয়ে তাদের সময়কার এসব অবিশ্বাস্য স্থাপনা এবং জিনিসপত্রগুলি তৈরি করেছিল তার রহস্য ভেদ করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি। কারণ এগুলি কিভাবে কোন প্রযুক্তিতে তৈরি করা হয়েছিল তা বর্তমান বিজ্ঞানীরা টেকনোলজি দিয়ে ব্যাখ্যা করতে পারে না। আর আমাদের আজকের এপিসোডে আপনারা প্রাচীন সময়ের আবিষ্কৃত এমন সব স্থাপনা দেখতে চলেছি যা দেখলে আপনি মনে প্রাণে বিশ্বাস করতে বাধ্য হবেন যে সেই সময়েও হয়তোবা বর্তমানের সময়ের চাইতে অনেক বেশি উন্নত টেকনোলজি ছিল। তো স্বাগতম আপনাকে আমাদের আরও একটি নতুন এপিসোডে। বলতে গেলে মায়ানমারের কি একটি স্তূপ ফিজিক্সের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এখনও শত শত বছর ধরে এভাবে দাঁড়িয়ে আছে। এটা দেখে যে কারোর মনে হতে পারে যে এটা এখনই পড়ে যাবে, কিন্তু এমনটা কখনো ঘটেনি। প্রায় 2500 বছর ধরে এই পাথর এখানেই আছে, যার উপর সোনার ব্লক দেয়া আছে, অথচ এটা কোনো কিছুর সঙ্গে সংযুক্ত নেই। স্তবকটি একটি বুদ্ধের আইকনে পরিণত হয়েছে, আর বর্তমানে এটা বুদ্ধদের জনপ্রিয় একটি তীর্থস্থান। স্থানীয় জনসূত্র অনুসারে এটা মূলত গৌতম বুদ্ধের চুল দ্বারা আটকে দেওয়া আছে। আরও একটি গল্প এখানে প্রচলিত আছে, আর তা হলো প্রাচীন এক রাজা তার অলৌকিক শক্তি দিয়ে এটাকে এখানে বেঁধে রেখেছে, তাই এটা আর কখনোই গড়িয়ে পড়বে না। পরবর্তীতে এই পাথরের উপর একটি মন্দিরও তৈরি করা হয়। বর্তমানে জায়গাটিতে বছরের একটি দিন জনপ্রিয় উৎসবও পালন করা হয়, যেখানে প্রায় 90,000 মোমবাতি জ্বালানো হয়। এবার আমরা কথা বলবো পৃথিবীর বিখ্যাত তেসনেসিয়ার এই সিস্টান আইন সম্পর্কে। এই প্রতিটি সিস্টানের দৈর্ঘ্য 300 ফুটেরও বেশি। এগুলি একসময় পৃথিবীর দীর্ঘতম জলাশয়ের সঙ্গে সংযুক্ত ছিল। এত শত বছর পরও এটি এখনও এখানে দাঁড়িয়ে আছে, তবে বেশ কিছু অংশ ধ্বংস হয়ে গিয়েছে। একদল ববর মধ্যযুগে এই জায়গাটিতে হামলা করে এগুলিকে পরিণত করেছিল শশাগার, ঘোড়ার আস্তাবল এবং বাসস্থান হিসাবে। আপনি এর মধ্যে প্রবেশ করলে মনমুগ্ধকর না হয়ে পারবেন না। প্রায় 200 বছর আগে মানুষেরা এগুলি তৈরি করেছিল প্রচুর পরিমাণে জল সংগ্রহের জন্য। সৌভাগ্যবশত এটার এখনও যতটুকু অংশ ধ্বংস হওয়া বাকি আছে তার দায়িত্ব গভর্নমেন্ট নিয়েছে, আর এখন এটা গভর্নমেন্টের দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। একবার কল্পনা করুন, কোনো চার্চ তৈরি করতে যদি পাথরের তলদেশে থেকে গর্ত খোদাই করতে করতে এটা সম্পূর্ণ করা হয়, তাহলে কতটা পরিশ্রম করতে হবে এবং এর জন্য কতটা জনবল প্রয়োজন হবে। কিন্তু অবিশ্বাস্যভাবে ইথিওপিয়ার লা লেভাল চার্চে এভাবে তৈরি করা হয়েছে। আপনি এমন চার্চ পৃথিবীর আর কোথাও দেখতে পাবেন না, বা পাথরের তৈরি এখানে বেশ কয়েকটি চার্চ রয়েছে, আর সবগুলি একই পদ্ধতিতে তৈরি করা হয়েছিল। এটা নিচ থেকে তৈরি করার কাজ শুরু করে এটা চূড়ায় ক্রস আকৃতির দেওয়া হয়েছিল, যা একটি অবিশ্বাস্য পদ্ধতিতে নির্মাণ করা হয়েছিল। এখানে মোট 11টি চার্চ রয়েছে, আর এর প্রত্যেকটি একটি গোপন সুড়ঙ্গ দ্বারা কানেক্টেড ছিল। আসলে এটা নির্মাণ করা হয়েছিল 12 থেকে 13 শতাব্দীর মধ্যে। এত শত বছর পূর্বে অন্ধকারের মধ্যে কিভাবে মানুষ এগুলি তৈরি করতে পেরেছিল সেগুলি এখনও পর্যন্ত রহস্য হয়ে আছে। মূলত এটা একটা সোনার চাকতি যা পাওয়া গেছিল জার্মানির লিয়ার সাকনি ন্যাশনাল মিউজিয়ামে। আসলে এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটার সাথে বেশ অদ্ভুত একটি হিস্টোরিও জড়িয়ে আছে। ক্রাইসল্যান্ডের এক কৃষক একটি মাঠের মধ্যে খুঁজে পায়। কৃষক ভেবেছিল এটা দেখতে সুন্দর কিন্তু মূল্যহীন, তাই এটা খেলার জন্য তার বাচ্চাকে দিয়েছিল। হঠাৎ একদিন একজন প্রাচীন জিনিসপত্র বিক্রেতা সেখানে যায়, আর ঠিক তখনই সেই কৃষক পরিবার বুঝতে পারে এইসব পুরনো জিনিসপত্র মূল্যবান হয়ে উঠতে পারে। তারপর তারা সেটাকে বেশ ভালোভাবেই সেই ডিলারের কাছে বিক্রি করে দেয়, আর সেই ডিলার এটা পাঠিয়ে দেয় একটি গবেষক দলের কাছে। গবেষকরা বুঝতে পারে এটার বয়স প্রায় 3500 বছর, যা মূলত ব্রোঞ্জ যুগের। এটা আসলে কোনো মূল্যবান ধাতব তৈরি নয়, এটা মূলত প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের একটি ক্যালেন্ডার। এটির মধ্যে চিহ্নগুলি মহাকাশের বিভিন্ন গ্রহের গতিবিধি নির্দেশ করে। অবিশ্বাস্যভাবে এই চাকতিটিতে 9টি গ্রহের উল্লেখ ছিল, কিন্তু ইতিহাস বলে 1781 সালের আগে ইউরেনাস এবং 1930 সালের আগে নেপচুন গ্রহ দেখা যায়নি, অথচ এই ডিস্টে অবিশ্বাস্যভাবে 9টি গ্রহের নির্দেশ ছিল। প্রাচীন রোমান শক্তিশালী এই জলধার এবং পাইপ সিস্টেমগুলির কথা না বললেই নয়। বর্তমানে তুরস্কে অবস্থিত এই স্থাপনটি তৈরি করা হয়েছিল রোমান যুগে, যদিও এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এটাকে বলা হয় পাতারা পায়। কেউ মনে করে রোমানরা এখান থেকে চলে যাওয়ার পরে এটা নির্মাণ করা হয়েছে, আবার কেউ মনে করে রোমানরা এটা তৈরি করে তাদের কাছে একটি কলোনি তৈরি করেছিল। রোমানদের দ্বারা তৈরিকৃত অন্য কোনো পাইপের সিস্টেমের সাথে এই পাইপগুলির কোনো মিল নেই, তবে 1993 সালে এখানে রোমানদের দ্বারা তৈরিকৃত একটি পিলারও পাওয়া গেছিল, আর সেই পিলারের উপর রোমানদের অনেক ক্রিয়াকলাপের বিবরণ পাওয়া যায়। আসলে এটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল কয়েকটি শহরকে একসঙ্গে সংযুক্ত করা। একবার কল্পনা করুন তো, এত উঁচু বিল্ডিং সম্মিলিত আধুনিক একটি শহরের মধ্যে কি আদৌ প্রাচীন কোনো নিদর্শন থাকা সম্ভব? হ্যাঁ আছে। এটা দেখুন, চীনের এই বাউচি প্যাগারা কেন কিভাবে তৈরি করা হয়েছে তা আজও অজানা। এর কারণ হলো এত উঁচু একটা পাগোডার শেষের ওঠার জন্য আপনি কোনো রকম সিঁড়িও খুঁজে পাবেন না। তাহলে অবশ্যই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মানুষ সেই সময় এটার উপর কিভাবে উঠত। আসলে এই প্রশ্নের উত্তর সবার অজানা। তাছাড়া অন্য কোনোভাবে এই চূড়ায় ওঠাও সম্ভব নয়। তাই আজও কোটি কোটি মানুষের মনে এই একই প্রশ্ন যে এটা কিভাবে তৈরি করা হয়েছিল। জানি না বিজ্ঞানের উত্তর কোনোদিন খুঁজে পাবে কি না।
এবার আমরা ভারতে চলে এসেছি। আপনারা যে অসংখ্য এলোমেলোভাবে বিস্তৃত গুহা দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি বৌদ্ধ মন্দিরের অংশ। এটা অজানা এক টেকনোলজিতে প্রায় 2000 বছর আগে তৈরি করা হয়েছিল। একবার কল্পনা করুন, মাত্র একটি পাথর কেটে প্রায় 2000 বছর পূর্বে কিভাবে এমন একটি মন্দির তৈরি করা সম্ভব। আসলে এখানকার কোনো কিছুই দেখেই তৈরি করা কৌশল সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। এটা তৈরির শুরু থেকে এখনও পর্যন্ত এখানে অসংখ্য মানুষ এটার উপাসনা করতে আসে। এখানে একটিমাত্র পাণ্ডুলিপি ছিল, যার অর্থ ছিল আনন্দ সেতুর পুত্র উচিয়া নাকা, যেটা তেমন কোনো অর্থ বহন করে না। তবে এটা তৈরির কৌশল এখনও পর্যন্ত রহস্য হয়ে আছে। আগের দিনগুলিতে অবৈধ দুর্গ ও কামান দিয়ে ধ্বংস করা সম্ভব হতো, যদিও এটা মধ্যযুগে তৈরি করা সম্ভব হয়নি। কিন্তু জানলে অবাক হবেন, আর্কিমিডিসের এই কামান ডিজাইন করা হয়েছিল প্রায় 2300 বছর আগে। তবে 15 শতাব্দীর দিকে ইতালির রাইনাস মাস্টার লিওনার্দো ভিঞ্চির ডিজাইনকৃত বাষ্প ইঞ্জিন চালিত ক্যানন নির্মাণ করে ফেলে, যাতে কিনা আর্কিমিডিসের সেই ব্লুপ্রিন্ট ব্যবহার করা হয়েছিল। আর্কিমিডিসের নকশায় কামান দিয়ে বারুদ ব্যবহার পরিবর্তে দুটি ব্রঞ্জের তৈরি নল পাত্রের পুরানো ছিল, আর যেখানে জলের একটি পাত্রে তা প্রয়োগ করা হতো, আর এরপর বাষ্পের শক্তি পাথরগুলিতে প্রয়োগ করে নিক্ষেপ করত। হ্যাঁ, সেই সময় এই কামান ব্যবহার করা হয়েছিল যারা রোমান দ্বারা আক্রান্ত হয়েছিল, আর এই ডিজাইনকে পরবর্তীতে ভিঞ্চি আরও আপডেট করেছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চকর, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।